হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। গতকাল ছিল 6 তারিখ, আর 6 তারিখ রাতে কিন্তু আমাদের নেমন্তন্ন এসেছিল বাবার তরফ থেকে সানশাইন হোটেলে। মানে বাবার চেনা পরিচিত এক পিসির অ্যানিভার্সারি ছিল কালকে। আর যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমার নিমন্ত্রণ বাড়ি যেতে কিন্তু বড্ড ভালো লাগে। এটা হচ্ছে ভাইয়ের বউ, শুনতে পাবে কি পাবে না। এটা হচ্ছে ভাইয়ের বউ আমার, এই যে ভাই, এই যে ভাইয়ের বউ। আর আমি সুচেতা। দেখলে তো কেন বলি যে নিমন্ত্রণ বাড়িতে যেতে ভালো লাগে। এই যে অনেক দিন পর কিন্তু আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে। এটা কিন্তু আমার পিসির ছেলে, নিজের পিসির ছেলে, আর তার বউ ছিল। ওরা কিন্তু রায়গঞ্জে থাকে, তাই সবসময় দেখাও হয় না, কিন্তু এরকম অনুষ্ঠানগুলোতে কিন্তু সবারই সাথে দেখা হয়ে যায়। আর আমি গেছি অনুষ্ঠান বাড়িতে, আর একটু ঢং মারবো না, তাই ভাইকে ক্যামেরাটা ধরিয়ে বললাম তুই একটু ভিডিও করে দে তো, আমি একটু ঢং মারি। আর যেহেতু দেরি করে পৌঁছেছিলাম, সেহেতু বিয়ের অনেক পার্টি কিন্তু ছুটে গেছিলো আমার হাত থেকে, কারণ সেগুলো আমি ক্যাপচারই করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো অনুষ্ঠানে পৌঁছতে। বাড়িতে চুটিয়ে কেক খেতে পারবো, কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে আমি খাই না। আরে আগে ভাগে এগুলো খেলে মেন কোর্সে ছুটে আমার হাত থেকে, কারণ আমি বেশি খেতে পারি না। আর ওইদিকে দেখলে তো ভাই আর বোন পুরো ব্যস্ত হয়ে গেছে রোম্যান্স করতে। মানে ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রপোজ করছে ওকে। তাই আমি ভাবলাম চলো এই মুহূর্তটা ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করি। আর এদিকে দেখো সোজা আমরা খেতে চলে এসেছি। বাবা, খাওয়া দেরি করা যাবে না, ওটা সবারই লাগে। এই যে মুখের হাসিটা দেখছো না, এটা খেতে বসার আগে যে আমার মুখের হাসি। খেতে আমি বেশি পারি যে না পারি, কিন্তু ওই যে একটুখানি খাবো সেটাই আমার অনেক মজা। অনুষ্ঠান বাড়ির রান্না কিন্তু খেতে আমার দুর্দান্ত লাগে, এটা একদম সত্যি কথা বললাম। আর আমি খাওয়ারের মেনুগুলো আলাদা করে কিছু বলছি না, পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখে আশা করি বুঝতে পেরে যাবে। খাওয়ারের কিন্তু টেস্ট দুর্দান্ত হয়েছিল। আর হোটেলটার নাম সানরাইজ হলেও যেখানে খাওয়ানো হয়েছে সেটার নাম কিন্তু মৌচাক ছিল। নামটা বড্ড সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো গপ গপ করে পুরো সাটাচ্ছি আমি একদম। আর পাতের সাইডে যে কাঁটাগুলো পড়ে আছে না, ওগুলো যদি বাড়িতে থাকতাম না পুরো চিবিয়ে গুঁড়ো করে দিতাম, কিন্তু কি করবো বলো, এত লোকের মাঝখানে তো এটা করা যায় না। এখন দেখছি আর মন খারাপ করছে। আজ গল্পটা রইলো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।